আপনাদেরকে আমি গতকাল কি বলছিলাম, আমরা উপজেলায় যাব টেন্ডারের শিডিউল কেনার জন্য। হ্যাঁ, আমরা আসছি। আমাদের ক্যানিগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ থানা মিলে যখন আমরা আসছি, তখন তারা এখানে আমাদের দিকে তাকায় আছে এবং তারা টার্গেট করে রাখছে। তাদের প্রি প্ল্যান করা যে তারা আমাদেরকে মব সৃষ্টি করে আমাদের গায়ে হাত তুলবে, আমাদেরকে উপজেলায় ঢুকতে দিবে না, আমাদেরকে কোনোভাবেই শিডিউল কিনতে দিবে না। সরকারি দলের লোকেরা সরকাররে কিভাবে চুনা দেয়, একটা বাস্তব উদাহরণ আমি দেই। এই হাট গত বছর আমরা 71 লক্ষ টাকা টেন্ডার দিয়ে নিছিলাম, আর এই হাট এখন যাবে সর্বোচ্চ 10 থেকে 15 লাখে। কারণ বাকি টাকা তো তারা চাঁদাবাজ এবং সন্ত্রাসদেরকে দিয়ে এখন উপজেলা ব্লক করে রাখছে, আর এর বেশি টেন্ডার কেউ ড্রপ করতে দিবে না। আর তাদের উপরের টেন্ডার কেউ যদি ড্রপ না করতে পারে, তারা টেন্ডার নিয়ে নেবে 10-15 লাখ টাকার ভিতরে। আজকে যে ঘটনা হয়েছে, এই ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ার করে বলতে চাই, তাহলে আজকে তারা উপজেলা এক চুল পরিমাণ জায়গা ওইখানে রাখে নাই। মানুষ যে ভিতরে যাবে টেন্ডার শিডিউল কেনার জন্য, এই জায়গাটা তারা ওইখানে রাখে নাই। ওইখানে দীর্ঘ সময় এনসিপির পোলাপেন দ্বারা থাকার পরেও তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে চাইপা রাখতেছে, গেটগুলো দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং ওইখানে একটা মব তৈরি করে, সকাল থেকে ওরা ভাবতেছে কিভাবে আমাদেরকে একটা মব তৈরি করে এখানে মারামারি বাজানো যায়। তখন একটা মব তৈরি করে ওনাদের নাকি মোবাইল চুরি হয়েছে, তখন ওনাদেরকে একটা পুলিশ সদস্য হেল্প করে, উনি একটু চিল্লান দিয়ে বলে, এই সবাই এখান থেকে যাও। ওই পুলিশের সাথে সাথে বিএনপির এক নেতা শাউটিং করে বলতেছে, এই তোমরা এখানে নামো, ওই নামো তোমরা এখান থেকে। এবং যখন এই শাউটিংটা করে, সাথে সাথে ওনাদের ছাত্র দলের, যুব দলের, বিএনপির সকল নেতা কর্মী মব তৈরি করে চিল্লানি দিয়ে আমাদের যত এনসিপির ভাই বেরাদার ছিল ওই সিঁড়িতে তাদেরকে ধাক্কা দিয়ে নিচে নামায় এবং ওই রোডটা পুরোটা রোড মারতে 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 উপজেলা থেকে বের করে দেয়। আমি তথ্য প্রমাণ নিয়ে আসতেছি ইনশাল্লাহ। মোবাইল যারা নিয়ে আসছিল, মোবাইল যারা ভিডিও করতেছিল, তাদের মোবাইলগুলো কেড়ে নেওয়া হয়েছে। সাংবাদিক ছিল, সাংবাদিককে আটকে দেওয়া হয়েছে যেন এই ফুটেজ বাইরে না যায়। এইগুলা, এই ফ্যাসিস্ট চলবে না। এই ফ্যাসিস্ট বাংলাদেশে, ফ্যাসিজম আবার তৈরি হচ্ছে বাংলাদেশে। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখনই সময় এসেছে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা সহ্য করব না। মনে করবা মাইক খায়া আমরা পিছনে যাব, সমস্যা নাই। মনে আছিল একটা কথা, গুলি করলে একটাই মরে, বাকিগুলা লড়ে না। আমরা পিছে হাঁটার লোক না।